না না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টারদের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে। আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী, আমাদের ন্যাশনাল স্পোক্স পার্সন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়। এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা হবিন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে, এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন? কেস ডায়েরি না দিয়ে কাদের বাঁচাতে চাইছে? আশা কর্মীদের লাঠি দিয়ে পেটায়, যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে, যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বোনেদের উপর অত্যাচার করে। বিরোধী দলনেতাকে 106 বার কোর্টে যেতে হয়। আর অন্যদিকে বেলডাঙ্গাতে পর 3 দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছে, সব চ্যানেল আক্রান্ত হয়েছে, যারা প্রো মমতা ব্যানার্জি চ্যানেল তারা আক্রান্ত হয়েছে, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছে।